হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে খুব সহজ একটা রেসিপি শেয়ার করব। কিভাবে খুব ইজিভাবে দই বানাবেন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো গরমকালে আসলে দইটা আমাদের সবারই কিন্তু অনেক পছন্দের। আর আমাদের রান্নার কাজেও কিন্তু টক দইটা অনেক ব্যবহার করা হয় আর কি বিভিন্ন। তো আজকে আমি যে পাত্রে দইটা বসাবো ওই পাত্রটা আসলে বাজার থেকে দই এনেছিল, তো ওইটারই একটা মাটির পাত্র। তো এই দইটা আমি বসিয়েছিলাম, দেখুন দইটা খুব সুন্দরভাবে বসে গিয়েছে এবং দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো প্রথমেই আমি নিয়েছিলাম 1 কেজি পানি। তো পানিটা ঠান্ডা থাকা অবস্থায় আমি এখানে 5 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। তো যে কোনো গুঁড়ো দুধ দিয়েই হবে, কিংবা লিকুইড দুধ থাকলেও কিন্তু হবে। তো আমি এই যে বড় একটা চামচ, এই বড় চামচ দিয়ে আমি এখানে 5 চামচ দুধের গুঁড়ি দিয়েছি। এরপরে দুধটাকে ভালো করে জাল দিয়েছি। জাল দিয়ে ঘন করে নিতে হবে, ব্লক আসা পর্যন্ত জাল দিতে হবে এবং নেড়ে চেড়ে অনেকক্ষণ এটাকে বয়েল করে নিতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন দুধের ঘনত্বটা কীরকম থাকতে হবে। এরপরে দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এইখানে অল্প একটু দই ছিল, বাজার থেকে আনা দই। তো দইটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠান্ডা দুধের সাথে। এই তো ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর দুধের ঘনত্বটা বুঝতেই পাচ্ছেন। তো এখন আমি এই মাটির পাত্রে দুধগুলো দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি, পাত্রটাও 1 কেজির। তো এই তো সবগুলো আমি দিয়ে দিলাম। এটা আমি আসলে টক দই বানাচ্ছি, এখানে আমি চিনি দিই নাই। তো আপনারা চাইলে চিনি দিতে পারেন। উপর দিয়ে আমি একটা কাগজ দিয়ে দিলাম এবং গরম থাকার জন্য একটা বড় একটা কম্বলের মতো জিনিস দিয়ে দিলাম। দিয়ে আমি সারা রাত এভাবে ঢেকে রেখেছি। এরপরে সকালবেলা দেখলাম এই যে সকালে খুব সুন্দর দইটা বসে গিয়েছে এবং খেতেও দারুণ হয়েছে। তো আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন। তো এইভাবে বাসায় খুব সহজে দই বানাতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো লাগলে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।